একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার দর্শন লাস্ট মিনিট সাজেশন তৃতীয় অধ্যায় টপ 17 এমসিকিউ। তৃতীয় অধ্যায় হলো তোমাদের বিভিন্ন যে জ্ঞান লাভের পদ্ধতি অর্থাৎ প্রমাণ, জ্ঞান লাভের 6টি পদ্ধতি বা প্রমাণ। এই অধ্যায় থেকে আমি তোমাদের মাত্র 17টা প্রশ্ন শেয়ার করব, আর এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। ইতিমধ্যেই আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে সাজেশন দিয়েছি, আর আজকে লাস্ট মিনিট সাজেশন হিসেবে মাত্র 17টা প্রশ্ন বাছাই করেছি। তো আমরা এই চ্যানেলে দর্শনের অধ্যায়ভিত্তিক আলোচনা এবং নোটস সাজেশন তোমাদের দিচ্ছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নগুলি দেখে নিই। আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ জ্ঞান লাভের যে 6টি পদ্ধতি রয়েছে সেখান থেকে মাত্র 17টা প্রশ্ন তোমাদের জন্য বাছাই করেছি। সেই 17টা প্রশ্ন এখন আমি তোমাদের জন্য শেয়ার করব, আর এই প্রশ্ন কটা লিখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই লিখে নেবে। জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ। ভারতীয় দর্শনে আমরা জানি জ্ঞান লাভের 6টা পদ্ধতি বা প্রমাণ আছে। ভারতীয় দর্শনের 9টা সম্প্রদায় আছে: চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। তাহলে 9টা সম্প্রদায়। আর প্রমাণ মানে কি? জ্ঞান লাভের পদ্ধতি। আমরা যে জ্ঞান লাভ করি তা 6টা উপায়ে আমরা লাভ করি: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপলব্ধি। এই 6টা হলো জ্ঞান লাভের পদ্ধতি বা প্রমাণ। তো এখন প্রশ্ন হলো এই প্রমাণগুলি কি সেটা তোমাকে জানতে হবে। তাহলে 6টা প্রমাণ, প্রত্যক্ষ কি, অনুমান কি, উপমান কি, এই বিষয়গুলি তোমাকে জানতে হবে। আর এই 6টা প্রমাণ কোন সম্প্রদায় কটা মানে, এইটুকুই আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয়। যেমন চারবাক একটা প্রমাণ মানে, 6টা প্রমাণের মধ্যে অর্থাৎ জ্ঞান লাভের যে 6টা পদ্ধতি তার মধ্যে একটা মানে চারবাকরা। কোনটা? প্রত্যক্ষ। বৌদ্ধরা 2টো মানে, প্রত্যক্ষ আর অনুমান। যেমন জৈনরা 3টে মানে, প্রত্যক্ষ, অনুমান আর শব্দ। আর ন্যায় দর্শনের 4টে মানে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এই 4টে ন্যায় দর্শন মানে। এইভাবে আমাদের 9টা সম্প্রদায় কোন সম্প্রদায় কটা প্রমাণ মানে, এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে এই অধ্যায়ে। এবং এই বিষয়ের উপরে ভিত্তি করে মাত্র 17টা প্রশ্ন আমি তোমাদের জন্য বাছাই করেছি। তো দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শনে জ্ঞান লাভের পদ্ধতি হলো। জ্ঞান লাভের পদ্ধতি 6টি। এখন প্রশ্ন তোমাদের এভাবে থাকতে পারে, ভারতীয় দর্শনে জ্ঞান লাভের পদ্ধতি হলো দিয়ে তোমার এই 6টা নাম দেওয়া থাকবে। এ অপশানে, বি অপশানে হয়তো অন্য কিছু 4টে হয়তো এ নাম দিল, 2টো অন্য আদার্স দিয়ে দিল। এইভাবে 4টে অপশান দেবে, যে 4টে অপশানের মধ্যে একটা অপশানে 4টেই নাম থাকবে। এইভাবে প্রশ্নটা সেটিং হতে পারে। তো এখন আমাদের জানা দরকার 6টা প্রমাণের নাম কি কি: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি ও অনুপলব্ধি। এই 6টা প্রমাণের নাম অবশ্যই মুখস্থ রাখবে, আর সংখ্যাটাও মনে রাখবে কয়টি। এখন আবার প্রশ্ন এখান থেকে হতে পারে, ভারতীয় দর্শনে জ্ঞান লাভের পদ্ধতি হলো 4টি, 6টি, 3টি, 5টি, 4টে অপশান দিয়ে দিল, তোমাকে 6টি বলতে হবে। প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে, শুধু বিষয় আমাদের জেনে রাখতে হবে। আমি 17টা লাইন দিয়েছি, 17টা লাইন বুঝে রাখতে হবে তোমাদের, তাহলে প্রশ্ন যেভাবে আসুক তুমি তার উত্তর লিখতে পারবে। 2 নম্বর, ভারতীয় দর্শনে জ্ঞান কয় প্রকার? ভারতীয় দর্শনে জ্ঞান হলো 2 প্রকার। যথার্থ জ্ঞানের উপায় কে বলে? যথার্থ জ্ঞানের যে উপায় তাকে কি বলে? তাকে বলা হবে প্রমাণ। আর যথার্থ জ্ঞানকে কি বলা হয়? প্রমা বলা হয়। এখানে তোমাদের এই অধ্যায়ে প্রমা কি, প্রমাণ কি, এগুলিও জেনে রাখতে হবে। প্রমা হলো যথার্থ জ্ঞান, মানে সত্য জ্ঞান বা সঠিক জ্ঞান, সেটাকে প্রমা বলা হয়। আর যথার্থ জ্ঞান লাভের উপায় যেগুলি সেগুলিকে প্রমাণ বলা হয়। তাহলে প্রমাণ হলো 6টা, আমরা দেখলাম প্রমাণ 6টা। তাহলে যথার্থ জ্ঞানের উপায়কে বলে প্রমাণ। এবার অনুমান, প্রমাণ থেকে উৎপন্ন প্রমা, অনুমিতি। এবার যে 6টা প্রমাণ আছে, প্রত্যক্ষ,
প্রত্যক্ষ হলো প্রমাণ, আর প্রত্যক্ষ এর দ্বারা যে আমরা জ্ঞান লাভ করি সেটা হলো প্রত্যক্ষ জ্ঞান। অনুমান হলো প্রমাণ, অনুমানের দ্বারা যে জ্ঞান লাভ করি সেটা হলো অনুমিতি জ্ঞান। উপমান হলো প্রমাণ, উপমানের দ্বারা আমরা যে জ্ঞান লাভ করি সেটা হলো উপমিতি জ্ঞান। শব্দ হলো প্রমাণ, আর শব্দের দ্বারা আমরা যে জ্ঞান লাভ করি সেটা হলো শব্দ জ্ঞান। এইভাবে আমাদের নামগুলি মনে রাখতে হবে। তাহলে অনুমান প্রমাণ থেকে উৎপন্ন যে প্রমা বা জ্ঞান সেটাকে কি বলবো আমরা? অনুমিতি বলবো। এরপর দেখো 5 নম্বর। 5, ভারতীয় দার্শনিক সম্প্রদায় কোন প্রমাণ স্বীকার করেছেন? মানে যতগুলি সম্প্রদায় আছে, 9টা সম্প্রদায়, সব সম্প্রদায়গুলি কোন প্রমাণটা স্বীকার করেছে? সেটা হলো প্রত্যক্ষ। চারবাক থেকে শুরু করে একেবারে বেদান্ত দর্শন পর্যন্ত 9টা সম্প্রদায় প্রত্যেকেই এই প্রমাণ, এই জ্ঞান লাভের উপায় এটাকে স্বীকার করেছেন। যেমন চারবাকরা বললাম একটা স্বীকার করেছে, বাকি 5টাই স্বীকার করেনি। কিন্তু প্রত্যক্ষ এটাকে সব সম্প্রদায় স্বীকার করেছে, সেটা বলা হয়েছে। যে বিষয়টিকে অনুমান করা হয় তাকে কি বলা হবে? সাধ্য। আমরা যখন অনুমান করব, অনুমানের ক্ষেত্রে আমাদের 3টে পদ প্রয়োজন হয়, পক্ষ, সাধ্য আর হেতু। আমরা যখন অনুমান করি তখন যে বিষয়টার অনুমান করি সেই বিষয়টা হলো সাধ্য, আর আমরা যার দ্বারা অনুমানটা করি সে হলো হেতু, আর যে স্থানে অনুমানটা করি সেটা হলো পক্ষ। এইভাবে আমাদের 3টে পদ মনে রাখতে হবে। তাহলে সাধ্য হলো যে স্থানে অনুমান করা, সাধ্যকে যে স্থানে অনুমান করা হয় সেটা পক্ষ, আর যে বিষয়টিকে অনুমান করা হয় তা হলো সাধ্য, আর যার দ্বারা সাধ্যকে অনুমান করা হয় তা হলো হেতু। এটা মনে রাখবে। তাহলে এবার আমরা 8 নম্বর প্রশ্ন দেখব। দেখো, যার দ্বারা সাধ্যকে অনুমান করা হয় তা হলো হেতু, আমি একটু আগে বললাম। এরপর 9, ব্যাপ্তিজ্ঞান ও পক্ষধর্মতা জ্ঞানের সম্বন্ধ স্থাপন করে পরামর্শ। ব্যাপ্তিজ্ঞান আর পক্ষধর্মতা জ্ঞানের মধ্যে সম্বন্ধ স্থাপন করে পরামর্শ। পরামর্শটা কি? পরামর্শ হলো হেতু আর সাধ্যের মধ্যে যে সম্বন্ধ, এই সম্বন্ধকে সুনিশ্চিত করাই হলো পরামর্শ জ্ঞান। মানে ধূম থাকলে বহ্নি থাকবে, ধূম আর বহ্নির মধ্যে যে সম্বন্ধ, এই সম্বন্ধের জ্ঞান থাকাটাই পরামর্শ। এবার সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন জ্ঞান। সাদৃশ্য মানে কি? উপমান। উপমানের দ্বারা আমরা জ্ঞান লাভ করি এবং এটাকে সাদৃশ্যমূলক বলা হয়। সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন জ্ঞান হলো উপমান। এরপর শব্দকে শ্রেষ্ঠ প্রমাণ বলে উল্লেখ করেছেন মীমাংসা দর্শনে। ভারতীয় দর্শনের যে 9টা সম্প্রদায় তার মধ্যে মীমাংসা সম্প্রদায় শব্দটাকে মানে শ্রেষ্ঠ প্রমাণ বলেছেন। আর চারবাকরা যেমন, মানে বেশিরভাগ সম্প্রদায় কি বলতো, প্রত্যক্ষকে শ্রেষ্ঠ প্রমাণ বলেছেন, কিন্তু তার মধ্যে মীমাংসা দর্শন শব্দকে শ্রেষ্ঠ প্রমাণ বলেছেন। এটা আলাদাভাবে মনে রাখবে। এরপরে 12, বিশ্বাসযোগ্য ব্যক্তির বক্তব্যের উপর নির্ভর করে গড়ে ওঠে যে জ্ঞান তা হলো শব্দ প্রমাণ। তাহলে শব্দ প্রমাণ কি? বিশ্বাসযোগ্য ব্যক্তি, আপ্ত ব্যক্তি এর দ্বারা আমরা যে জ্ঞান লাভ করি সেটা হলো শব্দ জ্ঞান। তাহলে বিশ্বাসযোগ্য ব্যক্তির বক্তব্যের উপর নির্ভর করে গড়ে ওঠে যে জ্ঞান তা হলো শব্দ প্রমাণ। এবার অর্থাপত্তি শব্দের অর্থ হলো বাস্তব বিষয়ের কল্পনা। অর্থাপত্তি বলতে কল্পনার মাধ্যমে জ্ঞান লাভ। যেমন ধরো, আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলি, দেবদত্ত, তাকে আমি প্রতিদিন দেখি এবং তার সঙ্গে যতক্ষণ আমার সাক্ষাৎ থাকে বা সঙ্গে থাকি আমরা, ততক্ষণ তাকে খেতে দেখিনি, কিন্তু দেবদত্ত মোটা। দেবদত্তকে যখনই দেখি তাকে খেতে দেখিনি, কিন্তু সে মোটা। তাহলে আমরা কি কল্পনা করতে পারি? যে দেবদত্ত নিশ্চয় রাতে খায়। তাহলে এই কল্পনার মাধ্যমে জ্ঞান লাভ করি আমরা, সেটা হলো অর্থাপত্তি। এরপর 15 নম্বর দেখো, সংজ্ঞা সঙ্গী সম্বন্ধের জ্ঞানকে বলে উপমিতি। সংজ্ঞা সঙ্গী সম্বন্ধের জ্ঞানকে উপমিতি বলে। আর অনুমান একটি ড্যাশ জ্ঞান, এটা পরোক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান কি? মানে সরাসরি পাওয়া জ্ঞান হলো প্রত্যক্ষ, কিন্তু অনুমান কি? প্রত্যক্ষের ভিত্তিতে আমরা অপ্রত্যক্ষ বিষয়ের জ্ঞান লাভ করি, তাই সেটাকে অনুমান বলি। তাহলে অনুমান হলো পরোক্ষ জ্ঞান। পরোক্ষ মানে প্রত্যক্ষের উপর নির্ভর করে আমরা অনুমান করি, যে কারণে এটাকে পরোক্ষ জ্ঞান বলা হয়। মীমাংসা ও সম্প্রদায় অর্থাপত্তিকে প্রমাণ রূপে স্বীকার করেন।
বেদান্ত দর্শনে। মীমাংসা ও ড্যাশ সম্প্রদায়, তাহলে মীমাংসারা স্বীকার করে অর্থাপত্তিকে, সবাই স্বীকার করে না কিন্তু, অর্থাপত্তিকে স্বীকার করে মীমাংসা আর বেদান্ত, এই দুটো সম্প্রদায় অর্থাপত্তি স্বীকার করে। বাকি 7টা সম্প্রদায়ের কেউ কিন্তু অর্থাপত্তিকে স্বীকার করেনি। তাহলে এটা মনে রাখবে, মীমাংসা ও বেদান্ত সম্প্রদায় অর্থাপত্তিকে প্রমাণরূপে স্বীকার করেন। তাহলে এখানে শূন্যস্থানে হবে বেদান্ত। মীমাংসা আর বেদান্ত এই দুটো সম্প্রদায় অর্থাপত্তিকে প্রমাণরূপে স্বীকার করে, বাকি আর কেউ কিন্তু 7টা সম্প্রদায় করে না। 9টা সম্প্রদায়ের মধ্যে 7টা সম্প্রদায় করে না। তাহলে আমাদের তৃতীয় অধ্যায় থেকে এই 17টা প্রশ্ন তোমাদের জন্য দিলাম। আশা করবো এই 17টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।